যিনি অনাদির আদি গোবিন্দাম সর্ব কারণের যিনি কারণ। হরি বল। যিনি বৃন্দাবনে ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, মা যশোদার নয়নের নীলমণি কৃষ্ণ, মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্ড হাজার হাজার বৎসর ধরে তপস্যা করছেন, ধ্যান করছেন যে চরণ কমল পাওয়ার জন্য, কিন্তু যে চরণ কমল কখনো লাভ করতে পারেন না। আজ সেহান বিরিঞ্চি বাঞ্ছিত ধন বাবা, এই কলির আরাধ্য দেবতা পতিতে পাবন আমার গৌরাঙ্গ সুন্দর আজ আমাদের মতো অত্যাচারী, এই সাউন্ডটা কমাচ্ছে কোনো ভাই, আমাদের মতো অত্যাচারী পাপাচারী, এই সাউন্ডটা বাড়াও, পাপাচারী ব্যভিচারী দুরাচারী জীবের মলিন দশাকে দর্শন করে শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে গৌর হয়ে আবির্ভূত হয়েছিলেন 1407 শতাব্দে। 1486 খ্রিস্টাব্দে 891 সনে 23 ফাল্গুন চতুর্দশী তিথি উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে উদয়গিরি ভেদ করে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান উদয় হয়েছিলেন। তো যিনি অনন্তকাল অনন্ত নাগের উপরে চিরনিদ্রায় নিদ্রিত ছিলেন, সেহেন ভগবান কৃপা করে কলিযুগের মাঝে এলেন এই কলির অত্যাচারী পাপাচারী জীবকে উদ্ধার করবার লাগি। সেই গৌরাঙ্গ সুন্দর যিনি হলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দাম সর্বকারণের কারণ। চৈতন্য চরিতামৃতে বললেন অন্তকৃষ্ণ বহির গৌর দর্শিতাঙ্গাদি বৈভব কলৌ সংকীর্তনাদৈ শ্রীকৃষ্ণ চৈতন্যমাশ্রিত। অন্তকৃষ্ণ অর্থাৎ ভিতরে কৃষ্ণ, বাহিরে গোরা, ভাবরসে গোরা আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরে হচ্ছে কানু। সেই গৌরাঙ্গ সুন্দর পারিষদ ভক্তগণকে নিয়ে এই মধ্যাহ্নকালে ওই সরোধনী গঙ্গার ঘাটে তিনি হরিনাম সংকীর্তন করছিলেন। নবদ্বীপের এক ভাগ্যবতী নাগরী যার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া, এই মধ্যাহ্নকালে শূন্য গাগরীকে কাকে নিয়ে বিষ্ণুপ্রিয়া গিয়েছিলেন জল ভরতে। যখন সরোধনী গঙ্গায় জল ভরছেন, হঠাৎ দেখতে পেলেন ওই সরোধনীর তীরকে আলোকিত করে এক অপূর্ব রূপের মানুষ দাঁড়িয়ে আছে। তার আজানুলম্বিত বাহু, গলদেশে আছে বনফুলের মালা, শ্রবণে আছে কুণ্ডল, বদনে আছে মধুর কৃষ্ণ নাম। সেই রূপের মানুষটিকে দর্শন করে বিষ্ণুপ্রিয়ার আর জল ভরার কথা মনে না। যেটুকু জল ভরেছিলেন সেই গাগরীর জল ফেলতে ফেলতে নিজের গৃহে ফিরে এসে তারই বাল্য সঙ্গিনী কাঞ্চনা, কাঞ্চনার কণ্ঠ জড়িয়ে ধরে বললেন, কাঞ্চনার ও কাঞ্চনা, নবদ্বীপের ভাগ্যাকাশের তলদেশে এমন এক রূপের মানুষ আবির্ভূত হয়েছে, তাহা তো আমার আগে জানা ছিল না। আমি গেলাম ভালো গঙ্গায় জল আনিতে, কিন্তু কেন এই গৌরূপে আমার নয়নে গেল? জগতে শুধু আমি নই, যে একবার গৌরূপ দর্শন করেছে তার জীবন চলে গেলেও সে কখনো কোনোদিন ওই রূপের মানুষটিকে আর ভুলতে পারে না। বাহ্যিক জগতে কোনো মানুষের রূপ দেখলে আমি ভুলতে পারি না আমরা, সেখানে ভগবানের রূপ দেখলে কি আর ভোলা সম্ভব? কখনোই সম্ভব না। তো বিষ্ণুপ্রিয়ার বাক্য শ্রবণ করে কাঞ্চনা বলে, বিষ্ণুপ্রিয়া তুই এমন কি রূপ দর্শন করলি যে রূপ দর্শন করে তুই ভুলে গেলি? নাগরী, আমি কি রূপ দর্শন করলাম জানিস? ওই সচী মাতার কাঙাল ছেলে যার নাম কিনা ছিল বিশ্বম্ভর মিশ্র,
নিমাইয়ের বড় ভাইয়ের নাম ছিল বিশ্বরূপ মিশ্র, আর নিমাইয়ের নাম ছিল বিশ্বম্ভর মিশ্র। একই করলি, শেষে কিনে একটি কাঙালের রূপে তুই নয়ন দিয়ে ভুলে গেলি। তুই কি জানিস না নাগরী, ওই গৌর রূপে যে একবার নয়ন দিয়েছে সে যে আর ঘরে থাকতে পারেনি। গৌর রূপের এমনই মহিমা, একবার গৌর প্রেম যার হয়েছে সে কি আর ঘরে থাকতে পেরেছে? আরে এই যে আপনাদের মতো গৌর অনুরাগী ভক্ত যারা আছে, গৌর প্রেমে বিভোর হয়ে ঘরে থাকতে পারেননি, ঘরে ছেড়ে ছুটে এসেছেন আজ এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে। কেননা ঘরে থাকতে চাইলেও ওই হরিনাম যে কখনো ঘরে থাকতে দেবে না। হরিনামকে যারা আশ্রয় করেছে তাদের যে জনম জনম কাটতে হয়েছে। কেননা মহাজন বললেন, স্বর্ণকার যেমন পরখ করে দেখেন কোনটি আসল সোনা কোনটি নকল সোনা, আর আমিও আমার ভক্তকে পরীক্ষা করে দেখি কোন ভক্ত আমায় কতটুকু ভালোবাসে। তা পরীক্ষা করে কি দিই? বারবার ভক্তের জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়ে আমার ভক্তকে আমি পরীক্ষা করিনি, দেখি দুঃখ কষ্ট পেয়ে সে আমায় ভুলে যায় নাকি দুঃখ কষ্ট পেয়ে আমায় আরো মনে রাখে। আমি তাকে পরীক্ষা করি। দেখুন মা, এই জগতে মহাজন বললেন যে ভগবানকে ভালোবাসে, ভগবান বললেন ভক্তই আমার মাতা পিতা, আর ভক্তই আমার গুরু, ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। জগতে যে পিতামাতার সন্তান পুত্র সন্তান নাই তার মনে বড় দুঃখ কষ্ট, তাই না বাবা? যতই কন্যা সন্তান হোক, পুত্র সন্তান না হলে সবার মনে একটু দুঃখ কষ্ট হয়। কেন না? আমার মৃত্যুর পরে কে আমার মুখাগ্নি করবে, কে আমার বংশ উদ্ধার করবে? পুত্র সন্তান না হলে সবার মনে একটু দুঃখ কষ্ট। মহাজন বললেন যে ভগবানকে পুত্র জ্ঞানে ভালোবাসে, ভগবান যে তাকে পুত্র রূপেই ধরা দিয়ে থাকে, তাকে পুত্র রূপেই ধরা দিয়ে থাকে। তার প্রমাণ এই ভক্তের জন্য ভগবান ক্ষীরি চুরি করেছিলেন মাধবেন্দ্রপুরী মহারাজের জন্য। এই ভক্তের কারণে ভগবান নিজে ভক্তের ঘরের দুয়ারে দাঁড়িয়ে হয়েছিলেন। এই ভক্তের জন্য ভগবান ফটিকের স্তম্ভ ভেদ করেছিলেন, ওই যে ভক্ত প্রহ্লাদের জন্য। আবার ভক্তের কারণে ভগবান নিজে কাছা পরে শ্রাদ্ধে বসেছে। অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষ, যে কিনা মহাপ্রভুর একজন পারিষদ ভক্ত ছিলেন, মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে চলে গিয়েছিলেন, যাওয়ার সময় গোবিন্দ ঘোষকে ডেকে বলেছিলেন, গোবিন্দ, আরে আমি তো চলে যাচ্ছি নবদ্বীপ ছেড়ে, তুমি অগ্রদ্বীপে ফিরে যাও। অগ্রদ্বীপে ফিরে গিয়ে বিবাহ করে সংসার ধর্ম করো। না প্রভু, আমার ঘরে আছে বিগ্রহ গোপীনাথ, এই গোপীনাথই যে আমার সম্বল, আমি বিবাহ করব না প্রভু। গৃহে ফিরে এলেন মহাপ্রভুর আজ্ঞায়। অগ্রদ্বীপে ফিরে এসেছে।
4বার করে গোপীনাথের সেবা দিতেন। গ্রামের ভক্তগণ দেখলেন তার তো আপন বলতে কেউ নাই, তা গোবিন্দ ঘোষের আপন বলতে একজন থাকা প্রয়োজন। দেখো গোবিন্দ, সংসার ধর্ম বড় ধর্ম, সংসার করো, ছেলে মেয়ে মানুষ করো, কিন্তু মনটা রেখে দাও আমার ভগবান গোপীনাথের চরণে। ওই ভগবানের চরণ থেকে যেন মনটা কখনো না সরে। বিবাহের আগে 4বার করে সেবা দিতেন গোপীনাথে। যেই না বিবাহ হয়েছে, জীবনে স্ত্রী এসেছে, স্ত্রী পেয়ে একবার গোপীনাথের সেবাটা কমে গেল। এটাই তো হয় বাবা, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন পেয়ে আমরা ভগবানকে ভুলে যাই। কিছু মাস পরে এই গোবিন্দ ঘোষ গোপীনাথের চরণে কেঁদে বলে, দয়াময় আমাকে একটি পুত্র সন্তান দাও প্রভু, যাতে আমার মৃত্যুর পরে আমার ক্রিয়াকর্ম করবার মতো কেউ থাকে, আমার মুখাগ্নি করবার মতো কোনো বান্ধব থাকে। আসলে হঠাৎ করে কোথাও আসবে না, এই বসো। ভগবানের কৃপায় গোবিন্দ ঘোষ একটি পুত্র সন্তান লাভ করলে। আদর করে গোবিন্দ ঘোষ নিজের পুত্র সন্তানের নামও রাখলেন গোপীনাথ। অর্থাৎ আজ থেকে আমার 2টি পুত্র, 2টি সন্তান, একটি আমার পুত্র গোপীনাথ আর একটি আমার মন্দিরের ভগবান গোপীনাথ। মা, যতই ভগবানকে পুত্র বলি না কেন, ভগবানের ভালোবাসা আর পুত্রের ভালোবাসা কোনো দিন যে এক হয় না। আমরা ভগবানকে সেবা দিই কি করে? ছোট একটি থালায় একটা বাতাসা দিতে গিয়ে যদি 2খানা পড়ে যায়, একটা বার তুলে রাখি আগামী কালের জন্য। ছোট গ্লাসে 1 গ্লাস জল, ওই একটা বাতাসা দেব, নইলে একটা আপেলের কুচি, নইলে শশার কুচি, তাই বেলা গড়ি অনেক সময় 3টেও বেজে যায়। কেননা আমরা ভাবি সে তো মূর্তি পাথর, সে তো আর খেতে পারবে না, একসময় দিলেই হলো। কিন্তু নিয়ম বেলা 12টার মধ্যে ভগবানের সেবা দেওয়া। ভগবানের বেলা একটা বাতাসা, তাই 3টে বেজে যায়। আর নিজের সন্তানের বেলায় পাত্র পরিপূর্ণ করে সেবা দেয়। অনুরাগ হলো আমার ভগবান গোপীনাথী। আমার ভগবান বড় অভিমানী বাবা। যদি কোনো ভক্ত তাকে ভালোবাসে, কিছুদিন পরে যদি ভালোবাসাটা কমিয়ে দেয়, ভগবানের অভিমান হয়। অভিমান করে মনে মনে ভাবলেন, গোবিন্দ তুই তো বলেছিলি তোর 2টো সন্তান, একজনের বেলায় পাত্র পরিপূর্ণ করে সেবা দিস, আর আমার বেলায় একটা বাতাসা, তাই বেলা 3টের সময়। গোবিন্দ, যে করে আমার আশ, আমি তারে করি সর্বনাশ। যে না ছাড়ে আমার পাশ, তারে করি দাসের দাস। আর যে হয় আমার দাসের দাস, তারে তুই বৈকুণ্ঠায় ভালোবাসে, আমি তাকে দুঃখ কষ্ট দিয়ে দুঃখের আগুনে তাকে পুড়িয়ে দিই, পুড়িয়ে তাকে খাঁটি করে নেই। আর যে ভক্ত দুঃখ কষ্ট পেয়ে আমার চরণ থেকে না সরে,
অন্তিম কালে আমি তারে আপন করে বুকে জড়িয়ে ধরি। পরিবার আর সামান্য দুঃখ পেয়ে যে আমায় ভুলে যায়, সে কোনোদিন আমার কৃপা পাবে না। স্ত্রী পুত্র নিয়ে ভালোই দিন যাচ্ছিল, স্ত্রী পুত্র পেয়ে ভগবানের সেবাটা দিন দিন কমে যাচ্ছে। 4 বার ছিল, হয়ে গেল 3 বার, আস্তে আস্তে 2 বার। ভগবান দেখলে এই স্ত্রী পুত্র রাখলে আমার প্রতি ওর অনুরাগ জন্ম নেবে না। স্ত্রী পুত্র নিয়ে ভালোই দিন যাচ্ছিল বাবা। হঠাৎ একদিন তার স্ত্রী সৌদামিনীর মৃত্যু হয়ে গেল। স্ত্রীর মৃত্যু হয়েছে, অতটাও কষ্ট পাইনি মনে। কেন? এ জগতে আমার কেউ থাক বা না থাক, আমার পুত্র তো আছে, আমার পুত্র তো আছে, সে তো বাবা বলে ডাকবে। ভগবান দেখলেন এই পুত্র রাখলেও চলবে না। স্ত্রী মারা যাওয়ার ঠিক 1 মাস পরে, মাত্র 3 দিনের জ্বর হয়ে ওই পুত্র গোপীনাথেরও মৃত্যু হয়ে গেল। মন্দিরে গিয়ে ভগবান গোপীনাথের চরণে আছাড় কে পড়েছে। গোপীনাথ, গোপীনাথ, এ কি করলে তুমি? প্রথমে আমার স্ত্রীকে কেড়ে নিলে, আজ আমার পুত্রকে তুমি কেড়ে নিলে। গোপীনাথ, এত ক্ষুধা তোমার? শিশুকাল থেকে তো আমি তোমার চরণ ছাড়া কিছু জানি না। আজকে তুমি আমার স্ত্রী পুত্র কেড়ে নিয়ে তুমি আমায় সর্বহারা পথের ভিখারি বানিয়ে দিলে। শোনো গোপীনাথ, তুমি যখন আমার স্ত্রী পুত্র কেড়ে নিলে, আমিও কথা দিচ্ছি আর কখনো কোনোদিন আমি তোমায় ভালোবাসবো না, কোনদিন তোমার মন্দিরে আসবো না, কোনদিন আমার দুঃখ কষ্টের কথা আমি তোমায় জানাবো না, কোনদিন তোমায় ডাকবো না। ভগবান মনে মনে বললেন, গোবিন্দ, তুই না ডাকলে আমি কোনদিন তোর কাছে যাব না। তবে হ্যাঁ, যেদিন একবার গোপীনাথ বলে ডাকবি, আমি যেখানেই থাকি না কেন আমি তোর কাছে গিয়ে দাঁড়াবো। পুত্র শোক ভুলতে পারছেন না গোবিন্দ ঘোষ। ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে গৃহে। একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ কেটে গেল। বাবা, পুত্র শোককে সহজে ভোলা যায়। জগতের সবথেকে ভারী বোঝা কি জানেন? পিতার কাঁধে সন্তানের শেষ যাত্রা। এর মতো ভারী আর জগতে কিছু নাই। যে সন্তানের কাঁধে পিতার শেষ যাত্রা হবে, সেই পিতার কাঁধে যদি সন্তানের শেষ যাত্রা হয়, এর মতো ভারী আর কিছু নাই জগতে। অনাহারে অনিদ্রায় 1 সপ্তাহ কেটে গেল, শুধু ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন গোবিন্দ ঘোষ। জলে পিপাসায় তার কণ্ঠ স্তব্ধ হয়ে যাচ্ছে, কিন্তু গৃহে তো কেউ নাই। কে তাকে জল পান করাবে? কে তাকে দেখাশোনা করবে?
যখন কণ্ঠ স্তব্ধ হয়ে যাচ্ছে, আকুল কণ্ঠে নিজের পুত্র গোপীনাথের নাম ধরে ডাক দিয়েছে, গোপীনাথ, ও গোপীনাথ, একটু জল দিয়ে যা বাবা। জলের জন্য আমার বুকটা যে ফেটে যায়, একটু জল দিয়ে যা গোপীনাথ, একটু জল দিয়ে যা গোপীনাথ, গোপীনাথ। আমায় একটু জল দিয়ে যা। যেই না গোপীনাথ বলে ডাক দিয়েছেন, স্বয়ং মন্দিরের গোপীনাথ একটি পাত্রে করে জল এনে গোবিন্দ ঘোষকে ডেকে বলে, বাবা, ও বাবা, তুমি আমায় ডাকছো? এই দেখো, আমি তোমার জন্য জল এনেছি, নাও, জল পান করো। কে কে আমায় বাবা বলে ডাকলো? আমার তো বাবা বলে ডাকার মতো কেউ নাই। আমার স্ত্রী নাই, পুত্র নাই, পৃথিবীতে আমার কেউ নাই। তবে কে কে তুমি আমায় বাবা বলে ডাকছো? বাবা, আমায় চিনতে পারলে না? আমি যে তোমার মন্দিরের গোপীনাথ। গোপীনাথ? হ্যাঁ বাবা, তুমি না বলেছিলে তোমার দুটো সন্তান? যদি কোনো বাবার দুটো সন্তান থাকে, একটা সন্তান যদিও মারা যায়, তাই বলে সেই পিতা কি তার অন্য সন্তানকে খেতে দেয় না? তোমার একটি পুত্র মারা গেছে তো কি হয়েছে? আমিও তো তোমার পুত্র, তুমি তো বলেছিলে। এতদিন তুমি আমায় অনাহারে রেখে দিয়েছো বাবা। গোপীনাথ, বাবা বলে যখন আমায় ডাকছো, তুমি পারবে পারবে আমার মৃত্যুর সময় আমার পুত্র হয়ে আমার পাশে এসে দাঁড়াতে পারবে? পারবে আমার ক্রিয়াকর্ম করতে? পারবে আমার মুখাগ্নি করতে? বাবা, একবার যখন বলেছি তুমি আমার বাবা, আমি কথা দিচ্ছি তোমার মৃত্যুর সময় আমি তোমার পুত্র রূপে তোমার পাশে গিয়ে দাঁড়াবো। ওগো গোপীনাথ, যখন পুত্র রূপে তুমি আমার কাছে এসে দাঁড়াবি, সেদিন আমি কি করবো জানো প্রভু দয়াময়? তোমার চরণ দুখানা জড়াইয়ে ধরে আমার হৃদয় ধরিব তোমারও দুটি চরণ গো, হানিতাই গৌর হরিব ধরিব তোমার, হরিব তোমার তোমারও দুটি চরণ গো, আর নয়নে
হেরিব সদা তোমার ওই সোচা দবা বদন গো ও ও হরি নয়ন গে সদা তোমার সোচা দেব বদন গো সেদিনে যেন চরণ ছাড়া আমায় করো না গো সেদিন আমার চরণে ছাড়াই আমায় করো না গো সেদিন যেন চরণ ছাড়াই আমায় করো না গো তোমার ওই চরণে তোমার ওই চরণে আমার যেন মতি থাকে আমায় যেন চরণ ছাড়া করো না গো তোমার ওই রনে আমার তোমার ওই চরণে আমার মতি আকে যেন চরণ ছাড়াই আমায় করো না গো আমি কত জনমে ওগো প্রভু গো আমি কত জনমে অপরাধী যেন চরণ ছাড়া আমায় করো না গো আমি কত জনমে অপরাধী যেন চরণ ছাড়াই আমায় করো না গো আমি কত জনমে প্রভু গো আমি কত জনমে
অপরাধী সেদিন যেন চরণ ছাড়া আমায় করো না গো। আমি কত জনমে আমি কত জনমে অপরাধী যেন চরণ ছাড়াই আমায় করো না গো। ওগো গোপীনা যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে তোমার বদন দেখতে দেখতে যেন আমার প্রাণ চলে যায় সেদিন যেন কাঙাল বলে আমায় দিও না ফেলে। তুমি আমার যদি কোনোদিন আমায় ধরার মাঝে পাঠাও সেদিন আমি তোমার চরণ পাইবা না পাই তাতে দুঃখ নয় শুধুই আশীর্বাদ করো ভবের বাজারে গিয়ে যেন ভক্তের চরণ ছাড়া আমায় করো না গো। ওগো প্রভু গো যেন ভক্তের চরণ ছাড়া আমায় করো না গো। আমি আর কোন ওগো আর কোন আমি চাই না দয়া যেন ভক্তের চরণ ছাড়া ওই চরণ ছাড়া ওই যেন করো না গো। আমি আর কোন আমি আর কোন আমি চাই না ওগো প্রভু গো যেন আমি চরণ ছাড়া আমায় করো না গো। গোপীনাথ মনে বড় শান্তি পেলাম
কেন জানো? মৃত্যুর আগে অন্তত এটা জানলাম যে জগতে কেউ নাই যার ভগবান যে আছে তার। দাও, জল দাও। ভগবানের হাতে জল পান করে গোপীনাথের বদন দেখতে দেখতে গোবিন্দ ঘোষ দেহ ত্যাগ করল। সারা অগ্রদ্বীপবাসী সবাই ছুটে এসেছে। গোবিন্দ ঘোষ নাকি মারা গেছে, চলো তো আমরা যাই। সবাই এসে গোবিন্দ ঘোষের মৃতদেহটা নিয়ে শ্মশানে চলে গেছে। চিতা সাজিয়ে চিতার উপরে দেহটা তুলেও দিয়েছে। সবাই গালে হাত দিয়ে চিন্তা করছে তার তো আপন বলতে কেউ নাই, কে তার ক্রিয়াকর্ম করবে, কে তার মুখাগ্নি করবে। হঠাৎ দেখতে পেলে একটি কালো রঙের ছেলে, কুচকুচে কালো তার রঙের বড়। ওই কালো রঙের ছেলেটি এসে বলে, সরে যাও, তোমরা সবাই সরে যাও। আমার পিতা গোবিন্দ ঘোষ দেহ ত্যাগ করেছে, আর আমি এসেছি তার মুখাগ্নি করবার জন্য। ভক্তরা দেখলেন এ আবার কে, যে গোবিন্দ ঘোষকে বাবা বলছে। একটু পরে দেন, মালাটা পরে দেন। যাক, অন্তত একজনকে তো পাওয়া গেল যে গোবিন্দ ঘোষকে বাবা বলছে। মুখাগ্নি করে স্নান করে রাত্রেবেলা মন্দিরে ফিরে গেছে। মন্দিরে গিয়ে পুরোহিতকে ডেকে বলে, পুরোহিত, ও পুরোহিত, এ কি গোপীনাথ, এত রাত্রে এই অবস্থায় তুমি কোথা থেকে আসছো? জানো পুরোহিত, আমার বাবা গোবিন্দ ঘোষ দেহ ত্যাগ করেছে, আর আমি গিয়েছিলাম তার মুখাগ্নি করতে। তুমি এক কাজ করো, আমার এই রাজ আভরণ গুলো খুলে নাও, পরিয়ে দাও সাদা ধুতি। আজ থেকে 1 মাস কোনো রাজভোগ যেন আমায় সেবা দিও না, আমাকে হব্বি স্বর্ণ সেবা দিও। যেমন পিতা মাতা মারা গেলে সন্তান যেমন ভাবে পালনা করে, 1 মাস ব্যাপী ভগবান ভক্তের জন্য হব্বি স্বর্ণ সেবা করে পালনা করলে। আর রাত্রেবেলা পুরোহিতকে ডেকে বলে, পুরোহিত, ও পুরোহিত, যাও অগ্রদ্বীপবাসী সবাইকে জানিয়ে দাও, চৈত্র মাসের মধু সংক্রান্তির দিন আমার পিতা গোবিন্দ ঘোষের পারলৌকিক ক্রিয়া কাজ সম্পূর্ণ হবে, সবাই যেন উপস্থিত থাকে। শ্রাদ্ধের আয়োজন হয়ে গেল। শ্রাদ্ধ করবে কে? সেই কালো রঙের ছেলেটি কোথায়? হঠাৎ দেখে মন্দির থেকে সেই কালো রঙের ছেলেটি ধীরে ধীরে নেমে এসেছে। এসে পাতায় আসনে বসে হাতে কুশের আংটি পরে ভক্ত গোবিন্দ ঘোষের নামে পিণ্ডদান করলেন আমার ভগবান। ভগবান দেখলে হাজার হাজার ভক্ত সেখানে আসছে। কেন? যার কেউ নাই, তার ক্রিয়াকর্ম কে করছে আমরা দেখে আসি। ভগবান ভাবলেন এই জগতে ভক্ত কাঁদে আমার চরণ পাওয়ার লাগি, আর আমি কাঁদি আমার ভক্তির চরণ পাওয়ার লাগি। আমার ভাগ্যে তো হয় না,
তাই আজ যখন পেয়েছি এমন ভাগ্য যদি আর না হয়, তাই বাহির দ্বারে গিয়ে ভগবান দাঁড়াই আছে। যত ভক্ত আসছে ভক্তের চরণ দুখানা হৃদয়ে জড়াই ধরি। ভগবান কি করিছে জানো, আজ দুটি নয়ন জলে ভক্ত চরণ ধোয়ায়ে দিল। দুটি নয়ন জলে ছাড়া ওয়ে দিল। দুটি নয়ন জলে ভক্ত চরণ চরণ ধোয়াইয়ে দিল। আমার এমন ভাগ্য আমার হয় কি না হয়। দুটি নয়ন জলে ভক্ত চরণ ধোয়াইয়ে দিল। জানি না আমার ভাগ্য আর হয় কি না হয়। ওই কি না হয়। দুটি নয়ন জলে ভক্ত চরণ একবারে দাও দাও ভক্ত তোমাদের চরণ ধুলি। একবার দাও দাও ভক্ত তোমাদের চরণ চরণ ধুলি। ওই ধুলি মেখে জন ধুলি মেখে জন আমি ধন্য করি। একেবারে দাও দাও চরণ ধুলি দাও হে। ওই ধুলি মেখে জন ও আমি ধন্য করি। একবারে দাও দাও চরণ ধুলি দাও হে। জন্য ধন্য করি। একবার দাও দাও চরণ ধুলি দাও হে। আমি ধুলি মেখে জন ধন্য করি। একবার দাও দাও ভক্ত চরণ ধুলি। ধুলি হবে ভব পারের করি। আমার এমন ভাগ্য হয় কি না হয়। ধুলি হবে মামা পারে করি। ধুলি হবে আমার পারের করি। আমার ভাগ্য হয় কি না হয়। একবার দাও দাও চরণ ধুলি দাও হে। মেখে জনম ধন্য করি। দাও দাও চরণ ধুলি দাও হে। ধুলি মেখে জনম ধন্য করি। একবার মাখো ভক্তে চরণের ধুলি। এবার মালা দিয়ে জন্ম আমার এটা সাফারি কই দুটো সাউন্ড দিছ। ভক্তির ভগবান ভক্তের জন্য পিণ্ডদান করলেন অগ্রদ্বীপে। আজ চৈত্র মাসে সেই অনুষ্ঠান হয়। যার কেউ নাই ভগবান তার আছেন, তাকে ডাকো। তাই আজকে নদিয়ার নাগরী বিষ্ণুপ্রিয়া বলে কাঞ্চনা, যদি জানতাম গৌরূপে নয়ন দিলে নিজের বলতে কিছু থাকবে না, জানলে কখনো ওই রূপে আমি নয়নে দিতাম না রে নাগরী। আমি দেখলাম কি জানিস, অনেক দাদা ভাইরা ভক্ত বাবা দক্ষিণা দান করেছেন। সকলের দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায়, কৃষ্ণ ধনের ধনী হয়ে
মানব জনম যেন ধন্য করতে পারেন, গোবিন্দ যেন দীর্ঘায়ু দান করেন। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল হরি বল। হেমশয়ে অতি গোরা সুমধুর হাসথরা জগজন নয়নে আনন্দ। ভক্তিমতী মা ফুলের মালা দান করেছেন। ফুলের মতো পবিত্র মন নিয়ে যেন কৃষ্ণ ভজন পথে এগিয়ে যেতে পারেন, স্বামী সন্তান নিয়ে যেন ভালো থাকেন। তাই গৌর হরি বল, হরি বল হরি বল। ও নাগরী, তুই তো বলবি গৌরকে কেমন দেখতে, না বলে বলছিস হেমশয় অতি গোরা। তার মানে কি? নাগরীর হেম অর্থাৎ সোনা, অতি গোরা অর্থাৎ সোনার চাইতেও অতীব সুন্দর আমার গৌর হরি রঙ্গের জ্যোতি। যেই সোনার সঙ্গে তুলনা করেছেন, তখন পদকর্তা বললেন বিষ্ণুপ্রিয়া, সোনার সাথে কখনো গৌর সোনার তুলনা করো না, কেননা জাগতিকে জগতের সোনায় খাদ আছে, খাদ না হলে কখনো অলংকার বানানো যায় না। কিন্তু আমার গৌর সোনায় যে কোনো খাদ নাই। আমার গৌর হচ্ছে খাঁটি সোনা। বাহ্যিক জগতের স্বর্ণ অলংকার যদি কেউ পরিধান করে, তার মনে অহংকার আসে যে আমার 10 ভরি সোনা আছে আর ওর কিছুই নাই, ও ভিখারি। ওই সোনায় অহংকার বাড়ে, কিন্তু গৌর সোনায় অহংকার দূরীভূত হয়ে যায়। স্বর্ণ অলংকার পরিধান করে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আপনার প্রতি লক্ষ্য থাকবে চোর ডাকাতের ছিনতাইকারীর, টাকা পেলেই সব কিছু কেড়ে নেব। কিন্তু তুলসীর মালা গলায়